আমি জানি আমি বড় আসামি, দুনিয়ায় আমি খুন করিয়া যদিও বাঁচিয়া যাব, পালাইয়া গেলে কেউ আমাকে খুঁজিয়া পাবে না, ধরতেও পারবে না। ও আল্লাহ, দুনিয়ার কারোর চোখ ফাঁকি দিয়ে আমি বাঁচিয়া গেল, তোমার চোখ ফাঁকি দিয়া বাঁচার ক্ষমতা আমি জানি আমার নেই। আল্লাহ, আমি জানি দুনিয়ার মানুষের চোখ আমি ফাঁকি দিতে পারবো, তোমার চোখ ফাঁকি দেওয়ার কোনো ক্ষমতা আমার নাই। দুনিয়ার আযাব থেকে বেঁচে গেল, তোমার আযাব থেকে আমি রক্ষা পাবো না। আল্লাহ, আমি দুনিয়ায় অন্যায় করছি, দুনিয়ায় আমার সাজা হয়ে যাক, আমার কষ্ট নাই, কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আপনার কাঠগড়ার আসামি হইলে আমি ওই সাজা কোনোদিন সহ্য করতে পারবো না। যুবক নত হয়ে গেল, আল্লাহর দরবারে নত হয়ে গেছে। ওই দিক দিয়া দুই সন্তান ডাক দিয়া বলে, ও যুবক, কথা বলো না কেন? যুবক কয়, তোমার বাবারে আমি নিজ হাতে হত্যা করছি। বলে, কেন? আমার গুড়া মারিয়া ফেলছে, এই জন্য তোমার বাবারে আমি মারছি। এবার দুই ভাই কি এখন চুপ আছে? গরম হয়ে গেছে না? দুই ভাই কিন্তু গরম হয়ে গেছে। আমার বাপরে মাইরা লাইবো, আমি কি বইয়া থাকবো নাকি? হ্যাঁ, কেউ আমার কি মেজাজ চড়া হবে না? আমার বাবারে মারবে কে? একটা গালি দিলেই তো আমার মাথা গরম হয়ে যায়, আপনার মাথা গরম হয়ে যায়। একটা গালি দিলে আমার বাবাকে নিয়ে আপনি আমি সহ্য করতে পারি না। আর দুই যুবকের বাবাকে হত্যা করেছে। এবার দুই যুবক, এই ছেলে নব মুসলিমটাকে ধরল, দরিয়া। এবার দুই যুবক, দুই আপন ভাই মিলিয়া ওই নব মুসলিমকে ধরিয়া নিয়ে গেল। তৎকালীন সময়ের নবী তো দুনিয়ায় নাই, ইন্তেকালের পর আল্লাহর হাবিবের ইন্তেকালের অনেক লম্বা পরে সময় ধরে তৎকালীন সময় অর্ধ জাহানের বাদশা ছিলেন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। নবীর সাহাবী উমর, হযরত উমর ছিলেন তৎকালীন সময়ের বাদশা, অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের বাদশা, মানে প্রধানমন্ত্রী, অর্ধ জাহানের, অর্ধেকটা পৃথিবীর প্রধানমন্ত্রী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওমরের দরবারে নিয়ে গেলেন। ভাইরা আমার, লম্বা আলোচনা আমি সংক্ষেপে গুছাইতেছি, বিস্তারিত বলে শেষ করা যাবে না বাবা, সংক্ষেপে ঘটনাটা অল্পের মধ্যেই শেষ করতেছি আলোচনাটা। এবার ওমরের দরবারে নিয়ে গেলেন যুবক, নবমুসলিম ছেলেটাকে দুই ভাই ধরিয়া ওমরের দরবারে নেওয়ার পরে ওমর ডাক দিয়া বলেন, কি হয়েছে, কি সমস্যা নিয়ে আসছো বলো। দুই যুবক ভাই ডাক দিয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন, এই যুবকটা আমার বাবাকে হত্যা করেছে, আমি হত্যার বদলা হত্যা বিচার চাই। আল্লাহু আকবার বলেন না। প্রেমের ডরি বান্দরে মদিনার সনে, যারে ভালোয় বাসলে গো আল্লাহ জান্নাত মিলিবে, প্রেমের আলাপ করেন গো আল্লাহ নূর নবীর সনে, প্রেমের আলাপ করেন গো আল্লাহ নবীজির সনে। 27 বছর কাটাইলেন নবী আরশে আজিমে, যারে ভালোয় বাসলে গো মাওলা জান্নাত মিলিবে। সুবহানাল্লাহ। নবীর আশিক পাগল নবমুসলিম, তাকে হত্যার বদলা হত্যা বিচার করা হবে। এবার যুবক নবমুসলিম ডাক দিয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি বড় অসহায়, আমার এখানে আমার আপন বলতে কেউ নাই, আমি নতুন মুসলমান, মুসলিম, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ, নবীর রওজা মদিনা জিয়ারতের উদ্দেশ্যে আমি বের হয়েছি।
আসার পথে আমার ঘোড়াটাকে ওই জমির মালিক মেরে ফেলার কারণে আমি রাগান্বিত হইয়া জমির মালিকের মারতে গেলাম, বেকায়দায় পড়ার পর জমির মালিক মরেই গেছে। বলে আমার বিচার করবেন, আমার কোনো দুঃখ নাই, তবে একটা অনুরোধ, আমাকে অন্তত এক মাসের জন্য আমার একটু ছুটি দেওয়া লাগবে। আল্লাহু আকবার। দেখেন, বলেন তো, মার্ডার কেসের আসামি যদি দৈরা নিয়ে যায়, আদালত কি তারে সহজে জামিন দিবে? হ্যাঁ, একজন আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বা মৃত্যুদণ্ডের আসামি, সে যদি বলে আমি মৃত্যুদণ্ডের আসামি হয়ে আমি যদি আদালতে দাঁড়াইয়া বলি যে আমাকে 1 মাসের সুযোগ দেন, আমি বাড়ির যাবো, কিছু কাজ আছে সাইরে আবার আয় বলবো, আমার দিবেনি? আদালত থেকে জামিন মঞ্জুর করবে না। কারণ এটা তো কোনো জানাতন বিষয় না, ছেলেটা তো মার্ডার মামলার আসামি। ওমরের আদালতের কাঠগড়ায় ছেলেটা দাঁড়ায় বলতেছে আমাকে 1 মাস সুযোগ করে দেন। বলে কেন যুবক, 1 মাস সুযোগ কেন? তোমাকে একদিনের সুযোগও তো দেওয়া যাবে না। খলিফাতুল মুসলিমিন, লাখো কোটি দুরুদ সালাম যিনি আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, নবিয়ুল আরবাউল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, নূরে মুজাসসাম, সরকার দু আলম, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, রহমাতুল লিল আলামিন, হুজুরে পুর নূর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর মহাগ্রন্থ আল কোরআন হতে ছোট্ট একখানা আয়াতে কারিমার এক অংশ তিলাওয়াত করেছি কোরআন ও হাদিসের সমন্বয়ে। আমাকে কিছু কথা বলবার, আপনাদের ধৈর্য নিয়ে শুনবার সে হিম্মত, তৌফিক, ধৈর্য মহান রব্বি করিম দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? কে খুশি হাত উঠায় দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাত নামান। হাত তো উঠাইছে সব এই বাচ্চাগুলি, মারহাবা কোন যেদিকে প্রথম ধমক দিছে এইটি কিন্তু হাত উঠাইছে। মুরব্বীরা অনেকে উঠাইছে। এর ভিতর থেকে আরো কিছু আইলসা অলস আছে না, অলসগুলি পকেট থেকে হাত বাইর করেন না। এটির কপাল বড় পুরা, মারাত্মক পুরা কপাল। আরে উপরের লেবাস দেখিয়া পাগল হয়ে গেলে হবে না তো, ভিতরে মাল আছে নি বোঝা লাগবে না, দেখা লাগবে না? ভাই আমার বসেছেন, ধৈর্য নিয়ে বসেন। মদিনাওয়ালা আজকের মাহফিল দেখতেছে, সুবহানাল্লাহ। আমরা বড় ভাগ্যবান। আল্লাহর নবীর দরবারে এক সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মজলিস কোনটা? সুবহানাল্লাহ বলেন। নবী জানায়া দেয়, সাহাবায়ে কেরাম শুনো, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মজলিস তো ওই জায়গা, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের বয়ান চলে, যে জায়গার মধ্যে আল্লাহর জিকির চলে, যে জায়গায় নবীর দুরূদ চলে, সেই জায়গাটাই তো, যেই জায়গায় কোরআনের বয়ান হয়, মানুষকে দ্বীনের পথে ডাকা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে বায়াতের পক্ষে যে জায়গায় দাওয়াত দেওয়া হয়, সেই জায়গাটাই তো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, সেই জায়গাটাই তো শ্রেষ্ঠ জায়গা। আরে এই শ্রেষ্ঠ জায়গার মধ্যে আল্লাহর ফেরেশতারা চতুর্দিকে বেরিষ্টন করে রাখছে আমাদেরকে। সুবহানাল্লাহ বলেন। এই ফাঁকা জায়গাটা একটু পূরণ করেন, আসেন সামনের দিকে আসেন বাজান। আমি আপনাদের দেখি না, দূরে থাকলে তো বাপ বাড়বে না, কাছে যত কাছে ভিড়বেন ততই ভালোবাসার সম্পর্কটা গভীর হবে। আসেন, নবীর মহাব্বতের সামনে চলে আসেন। মাশাআল্লাহ, এই তো আমার কথা সবাই বুঝে, এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, এখন আরেকটা ভাব আইছে প্যান্ডেলে। ভাইরা আমার, আমরা বড় ভাগ্যবান, আমাদের চতুর্পাশে ফেরেশতারা বেরিস্টন করে রাখছে আমাদেরকে। শুধু বেরিস্টন করে এখানেই শেষ না, ফেরেশতারা এই প্যান্ডেলের ভিতরে যারা আছে প্রত্যেকের জন্য আল্লাহর দরবারে পানা চাইতেছে, দোয়া চাইতেছে। সুবহানাল্লাহ, দোয়া করতেছে আমাদের জন্য ফেরেশতারা।
ফেরেশতারা সাক্ষী হয়ে দাঁড়াবে হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এই মাহফিলের সাক্ষী হয়ে দাঁড়াবে ফেরেশতারা। সুবহানাল্লাহ। কিসের দুনিয়ার মিডিয়া, দুনিয়ার ক্যামেরা, কিসের মিডিয়া, কিসের কি? আল্লাহর মিডিয়া ক্যামেরা তো এই মাহফিলে ফিটিং করা আছে, ফিট করা আছে। এটা শুধু দুনিয়ার সাধারণ ক্যামেরা নয়, আল্লাহ পাক যেই ক্যামেরা এখানে ফিট করে রাখছে ফেরেশতার মাধ্যমে, সেই ক্যামেরা হলো জান্নাতি ক্যামেরা, কুদরতি ক্যামেরা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তারা বড় কপাল পোড়া, এত সুন্দর মাহফিলের আয়োজন পাওয়ার পরেও তারা মাহফিলের প্যান্ডেলে আসতে পারলো না, বসতে পারলো না, দোকান পাটে চায়ের আড্ডায় বসে আছে না নেই? তারা বড় কপাল পোড়া, দুর্ভাগা। আমরা সৌভাগ্যবান, কারণ আমাদেরকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে বেরিস্টন করে রাখছে, মদিনাওয়ালা আমাদেরকে দেখতেছে। যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন, প্যান্ডেলের পিছনে জায়গা আছে, আসুন বসুন, নবী চিনুন, এই মাহফিল থেকে নবী চিনে যান। মুখে মুখে আমি দাবি করলে কি হবে যে আমি সুন্নি, আমি নবীর আশেক, আশেকের রাসূল? আমলে তো পরিবর্তন নাই, কাজে কর্মে বুঝাইতে হবে মানুষকে। উপরে লেবেল লাগায় রাখছি আমি আশেকের রাসূল, সুন্নি, দাঁড়ায় প্রস্রাব করি, হইল নি আমার সুন্নিয়ত? কথা বলেন না কেন? আরে মিয়া, প্রস্রাব তো দাঁড়ায় কুত্তায়ও করে, কুত্তায় করে না? তো তুমি মানুষ হইয়া কেমনে দাঁড়ায় মুতলা? ও তো কুকুরের কাম, তো তুমি মানুষের দ্বারা এটা হইল কে? বসে প্রস্রাব করো, ঢিলা কলুপ ব্যবহার করো, এটাই হলো নিয়ম, এটাই নবীর সুন্নত। ভাইরা আমার, রাগ করতেছেন? আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে, সারা রাত লাগবে না বয়ান। দুই একটা কথার উপর আমল করতে পারলে নিয়তটা পরিশুদ্ধ করো, সারা রাত বয়ান লাগবে না। একটা কথার উপর আমল করতে পারলেই মাহফিল সাকসেস। একটা মানুষ যদি খালি নিয়ত করে আজকে থেকে নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের দাড়ির মধ্যে খুর লাগাবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, হারাম খাবো না, সুদের খাতায় নাম লাগায়া আপন মায়ের সাথে জিনার মতো গুনাহ আমার আমল নামায় লিখবো না, এই নিয়তটা যেই ব্যক্তি আজকে করে যাবে, খুদার কসম সারা রাত্রের বয়ান লাগবে না। এই দুই একটা কথার উপর আমল চালাইতে পারলে, নিয়ত করতে পারলেই মাহফিল সাকসেস, আপনার আমার জিন্দেগি সাকসেস হয়ে যাবে। আল্লাহ প্রত্যেকের সহিহ সঠিক বুঝ দান করুন, আমিন। আল্লাহ, কত সুন্দর আসমান পাইলাম, কত সুন্দর জমিন পাইলাম, আল্লাহর দেওয়া সব পাইয়া খাইয়া বক্ষণ করি, আল্লাহর দেওয়া জমিনে থাকিয়া কেমনে নামাজ ছাড়া থাকি, কেমনে হারাম খাই, কেমনে আল্লাহর সাথে নাফরমানি করি? লাগে না ভয়? একটুও কি ভয় লাগে না? বলে আল্লাহ দুনিয়ায় তোমারে আমারে পাঠাইছে, কিসের জন্য পাঠাইলো? কি নিয়ে আসলা? দুনিয়ায় কি করে গেলা? আবার কি নিয়ে কবরে যাবা? মিলাইছেন হিসাব? একদিনও হিসাব মিলাইন, দেখিয়েন হিসাবটা মিলাইতে পারলেই বুঝবেন দুনিয়া কত নিষ্ঠুর। কবর যে তোমাকে অল টাইম ডাকতেছে, অল টাইম ডাকতেছে, আয় আয় আয়, কবর ডাকতেছে। আজকে আমার দাড়িগুলো কচকচে কালো কালো কালো। আমি যুবক, আমার ভরপুর যৌবন আছে, কিন্তু আমার মতো একদিন এই লোকটাও যুবক ছিল, এই সভাপতি সাহেবও একদিন যুবক ছিল, ঠিক কিনা বলেন? একদিন এই সভাপতি সাহেবের দাড়িও আমার মতো কালো কালো দাড়ি ছিল, সাদা হয়ে গেছে। আসুন বাবা বুঝেন, বলেন, এই যে দাড়িগুলো সাদা হয়ে গেছে, এই দাড়িগুলো আর কোনোদিন কি চাইলেও আগের মতো কালো করা সম্ভব হবে? এখন যেই বৃদ্ধা বয়সে উপনীত হয়ে গেল সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, চাইলেও কি আবার আমার মতো এই বয়সটাতে, মানে যৌবন কালে ফিরে যেতে পারবে? যা চলে যায় তার কোনোদিন আসে না ফিরে। বাবারে, দুনিয়াদারি কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, সব অযথা। স্বার্থের জন্য তোমার আমার পিছনে ঘুরে স্বার্থ ফুরাইয়া গেলে দেখবা কেউ আপন নাই। কবরের ডাক যেদিন চলে আসবে, সেই কবরে তোমার আমার আপন বলতে কাউকে পাওয়া যাবে না। তোমার আমার আপন যিনি হবে তিনি আমাদের সরকারে দো আলম নবী রহমাতুল লিল আলামিন। দুনিয়ার কার প্রেমে তুই মজিয়া গেলি? যাকে পাইলে তোর জীবন ধন্য হয়ে যাবে, ওই নবীকে চিনলা না?
দুনিয়ার প্রেমে মজে আছো, নবীর আদর্শে আদর্শবান হও। কারণ রসুলের আদর্শের মতো দামি উত্তম পবিত্র আদর্শ দুনিয়ার আর কারোর আদর্শে নাই। নবীর আদর্শে কোনো দাগ নাই, কালি নাই। নবীর আদর্শ এত পবিত্র, পুত পবিত্র, ওই নবীর আদর্শের চাইতে দামি আদর্শ দুনিয়ার আর একটাও হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমরা কত সুন্দর নবী পেয়েছি, কত সুন্দর নবীর আদর্শ পেয়েছি। বাবারে, যৌবন কালের আমল আল্লাহর দরবারে বেশি পছন্দ হয়। সুবহানাল্লাহ। সব কথার এক কথা হলো, বৃদ্ধকালে যে আমল করবা ওই আমল তো আল্লাহর পছন্দ হবেই, কিন্তু যৌবন কালের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে। নিয়ত পরিশুদ্ধ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সব আমলের প্রতিদান তুমি তোমার নিয়তের উপর পাবে। কারণ তোমার নিয়ত যদি সহি হয়, নিয়তকে পরিশুদ্ধ করো, বেশি আমল লাগবে না, অল্প আমল আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, এই যে প্যান্ডেল স্টেজ করা হলো, আল্লাহর নিয়ামত কি পরিমাণ আমরা পাইছি হিসাব মিলান। স্টেজ, প্যান্ডেল, লাইটিং, মাইকিং সব আছে। এই প্যান্ডেলটাকে দাঁড় করাইতে যায়, স্টেজটাকে দাঁড় করাইতে যায়, কতগুলি বাঁশ লাগাইয়া লাগাইয়া খুঁটি দিয়া দিয়া তারপরে এই প্যান্ডেলটারে দাঁড় করায় রাখছে, উপরে সামিয়ানা দাঁড় করায় রাখছে। এই প্যান্ডেলটা দাঁড়ায় আছে একমাত্র এই বাঁশগুলির উপর নির্ভর করে। ঠিক কিনা বলেন? এই আসমান, এই জমিন, এই চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নদী, নালা, খাল, বিল সব যিনি বানাইছেন তাকে যদি প্রশ্ন করি, হে আল্লাহ, ও আল্লাহ, তুমি যে এই আসমানটারে, এত বড় আসমান, একটা না, দুইটা না, তিনটা না, 7টা আসমান তুমি এইভাবে আমাদের মাথার উপর রাইখা দিছো, কয়টা খুঁটি ব্যবহার করছো? আল্লাহ বলেন একটাও না। সুবহানাল্লাহ বলেন না। 2-4-5টা তো ব্যবহার করা হয়েছে নাকি? খুঁটি তো মনে 2-4-5টা লাগছে। আল্লাহ যে আসমান দাঁড় করে রাখছে, 7টা আসমান, অন্তত 7টা খুঁটি তো লাগছে নাকি? এই তো ওয়াজ বোঝেন, একটা খুঁটিও লাগে নাই। এই কুদরতের মালিক কে? আল্লাহ। একটু চিল্লায় বলেন না, কুদরতের মালিক কে? পুরা জগৎটারে আল্লাহ কি সুন্দর করে দাঁড় করায় রাখছে, কোনো খুঁটি ব্যবহার করে নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎটারে এত সুন্দর করে বানায় রাখছে, এত সুন্দর করে সাজায় দিছে। দুনিয়ার মানুষেরা দুনিয়ার এত সৌন্দর্য দেখিয়া পাগল হয়ে গেছ। আল্লাহ বলে, বান্দা বান্দি, আমি আল্লাহ যে তোর জন্য কত সুন্দর জান্নাত বানায় রাখছি তুই জাননি? আয় তুই আমি আল্লাহর হইয়া যা, আমি আল্লাহ তোর জন্য রেখে দিলাম উত্তম জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ গোটা জগৎটারে বানাইছি 6 দিন লাগায়া, 6 দিন লাগায়া। আমি আল্লাহ তুই মানুষটারে কিন্তু 6 দিন লাগায়া বানাই নাই, 9 থেকে 10 মাস সময় লাগায়া 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 আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তুই বান্দা বান্দির অল বডি কমপ্লিট করাইছি। সুবহানাল্লাহ। আয় বান্দা, আমি আল্লাহ কোন বললে হয়ে যায়, হয়ে যায়, ফায়া কোন বললে আবার সব ধ্বংস হয়ে যায়। দুনিয়ার মধ্যে যা দেখো সব আমি আল্লাহর কাছে কোন ফায়া কোনের ব্যাপার। সব কিছু আমি আল্লাহ কোন বলিয়া বানাইছি, তুই বান্দা বান্দির আমি আল্লাহ বানাইছি, কিন্তু কোন বলিয়া বানাই নাই। আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তুই বান্দা বান্দির অল বডি কমপ্লিট করিয়া দিলাম। বাকি আমি আল্লাহ রব্বুল আলামিন তুই বান্দা বান্দির এই সুরতটারে আমি আল্লাহ বড় মায়া করিয়া নিজ কুদরতি হাত দ্বারা যত্ন সহকারে বানাইছি। আমি আল্লাহ তোর এই সুরতটারে খুব যত্ন সহকারে বানাইছি। ও বান্দা তুই কই, আয় আয় আয়। আমি আল্লাহ কেমন দয়ার মালিক, আমি আল্লাহ কেমন কুদরতের মালিক জানো। আমি আল্লাহ তোর এই সুরতটারে বানাইছি
এত সুন্দর করিয়া বানাইছি আমি আল্লাহ, তোর চেহারাটা তোর সুরতটারে এমন ভাবে বানাইছি, দেখবি একটা মানুষের সাথে অন্য আর একটা মানুষের কোনোভাবে মিলে না মিলে না মিলে না। আল্লাহ এক একজন রে এক এক ভাবে সিস্টেম করে বানায়া দিছে। জমজ বুঝেননি? জমজ দেখেন না, দুই ভাই দেখতে সেম একরকম, না না দেখতে যদিও একরকম মনে হয়, আল্লাহ পাক কিন্তু একটা সিস্টেম জারি করে দিছে। গুণ কিন্তু আল্লাহ সবাই এক দেয় না, এক দেয় না, এক দেয় না। যমজ দুই ভাই গুণে কিন্তু দুইজন সমান না। একটা দেখি একটু প্রতিবন্ধী টাইপের, কিছু বুঝে কিছু বুঝে না, আর একটা দেখি এমন চালাক এর ছোট বাইরে বিক্রি করে ফেলতে পারবো নাকি, এর বড়টারে বিক্রি করতে পারবো, আবার বেচতে পারবো, কিনতে পারবো, এরকম চালুমাল আসেনি? হায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকেরই যার যার ব্যক্তিগত গুণ এবং স্রোত দিয়া বানাইছেন। এ আমার যুবক ভাইরা, ও সিঙ্গার বিলের মানুষেরা, বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা, দিলের কাম দিয়ে বয়ান শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, আমি আমার বান্দা বান্দিরে আমি আল্লাহর নিজ সুরতে বানাইছি। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজেকে নিজে চিনার নামই হলো আল্লাহ চিনা। সুবহানাল্লাহ। কেউ যদি নিজেকে নিজে চিনতে পারে, বুঝতে পারে, সেই তো আমার আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে, আল্লাহকে চিনা হয়ে যাবে। ভাইরা আমার, ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা, বিজয়নগর সিঙ্গার বিলের মানুষেরা, মাইকের আওয়াজ পাইতেছেন রে আমার যুবক বন্ধুরা? কই 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 আল্লাহর নিয়ামত পাইয়া খাইয়া খাইয়া তুমি কেমনে আজকে আমার মাওলাকে ভুলিয়া রইছ? তুমি কি ভাবতেছো দুনিয়ায় চিরকালের জন্য আসছো, দুনিয়া ছাড়িয়া বুঝি যাওয়া লাগবে না? কপাল ফুরিয়া গেছে রে যুবক, কপাল তোর ফুরা। লেখা রাখ, মরার আগে গাল ডিজিটাল হইয়া মরবি। লেখা রাখ, তুই সব জায়গায় ফাজলামি আর বেয়াদবি চলে না। আল্লাহর সাথে কোনো বেয়াদবি করলে, মদিনাওয়ালার সাথে বেয়াদবি করলে, কোরআনের মাহফিল নিয়ে হাসি তামসা ঠাট্টা করলে, মস্কারা করলে, মরার আগে গাল ডিজিটাল হয়ে মরবি। লেখা রাখ, গাল ডিজিটাল বুঝেন? নাকের জায়গায় নাক থাকে না, প্যারালাইসিস চিনেননি? হাতের জায়গায় হাত থাকে না, তেরা বেকা হয়ে যায়। ডিজিটাল, ডিজিটাল হয়ে মরবি। লেখা রাখ। একটারে ধরছিলাম ওই দিন, দুই সাইডে চুল নাই, উপর দিয়ে রাখছে কিছু ওই গুড়ার লেন্স আছে না, গুড়ার লেজ, গুড়ার লেজের মতো পাশার মতো লেজের মধ্যে কিছু থাকে না চুল, ওই রকম কিছু চুল উপর দিয়ে রাখছে, সাইডে দিয়ে নাই। সিস্টেমটা কিরে বাবা? জিগাই কি হয়েছে তোমার চুলের এই অবস্থাকে? কয় হুজুর এই আপনি বুঝবেন না, আপনি তো রাহেন লম্বা চুল, টাকার অভাবে মনে হয় চুলও কাটেন না। আরে বুকা, টাকার অভাবে চুল কাটি এমনটা না, চুল কাটি না তো আমার মদিনাওয়ালাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। এই লম্বা চুল তো নবীর খুশির জন্য রাখছি, আমার খুশির জন্য না, দুনিয়ার কাউকে স্টাইল দেখানোর জন্য। এই দাড়ি তো রাখছি আমার জন্য না, মদিনাওয়ালাকে খুশি করার জন্য। তুই যতবার এই দাড়ির মধ্যে খুর লাগাইছো, ততবার মদিনার নবীর কলিজা বরাবর আঘাত করেছ। ভাই আমার, রাগ করতেছেন? বলতেছিলাম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা বান্দি তুই কই? আমি আল্লাহ তোরে বড় যত্ন সহকারে বানাইছি। আমি আল্লাহ তোর এই কপালটারে আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাই দিছি। তুই বান্দা যখন এই কপালটা দুনিয়ার কোনো মানুষের পায়ে ঠেকায় দাও, আমি আল্লাহ বড় মাইন্ড করি, আমি আল্লাহ বড় রাগ করি, আমি আল্লাহ বড় গুসা করি। কারণ আমি আল্লাহ তোরে কেন বানাইছি তুই জানো? ওয়ামা খালাকতুল জিন্না
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে জিন এবং ইনসান জিন এবং মানুষ বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, ভিন্ন কারো ইবাদত বা গোলামি চলবে না। ভাইরা আমার, আল্লাহ পাক আপনারে আমারে বানাইছে একমাত্র কার ইবাদতের জন্য? জোরে বলেন কার ইবাদত হবে? কার? আল্লাহ ব্যতীত ভিন্ন কারোর পায়ে সিজদা চলবে। ভাইরা আমার, এই জন্য বলি বাবারা, আমার মাওলার ইশকে পাগল পারা হইয়া আমার মালিকের জন্য সিজদায় পড়িয়া যাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বড় যত্ন কইরা তোমারে আমারে বানাইছে ওই মাওলার খেদমতের জন্য। আল্লাহ বলে, আসমান আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই, জমিন আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই, গাছপালা নদী নালা তরুলতা খাল বিল যা দেখো সব আমি আল্লাহ বানাইছি তুই বান্দা বান্দির জন্য। আয় বান্দা বান্দি, দুনিয়ার যা আছে আমি আল্লাহর তা কোনো কিছুই প্রয়োজন নাই। আমি আল্লাহর সূর্যের আলো প্রয়োজন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন। মারহাবা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় আমি আল্লাহ সব কিছু বানাইছি তুই বান্দা বান্দির জন্য। তুই বান্দা বান্দি কই? আমি আল্লাহর গোলামিতে আয়। কারণ দুনিয়ার যা দেখো সব আমি আল্লাহ বানাইছি ঠিকই, আমি আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই। আমি আল্লাহর দেওয়া খাইয়া, আমি আল্লাহর দেওয়া পড়িয়া, আমি আল্লাহর দেওয়া সব পাইয়া ভক্ষণ করার পরে তুই আমি আল্লাহকে বুঝি ভুলিয়ে গেছ। ভাইরা আমার, ওই আল্লাহর জিকির বেশি বেশি হবে, আল্লাহর সাথে মুলাকাত করবার রাত্র যত গভীর হয় আল্লাহ তখন বান্দা বান্দিকে ডাকে, বান্দা তুই কই? ও বান্দা বান্দি তুই কই? আয় আয়, আমি আল্লাহ প্রথম আসমান থেকে তুই বান্দা বান্দিকে ডাকি, আয় বান্দা আয় আয়। বান্দা বান্দি তুই যখন রাত গভীরে আমি আল্লাহকে একবার ডাক দাও, আমি আল্লাহ তুই বান্দা বান্দিকে 10 বার করে করে সারা দেই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই মাওলার গোলামিতে আসো, মাওলার গোলামিতে আসো। ওই আল্লাহকে যদি কেউ পেতে চায় বাবা, আরেকটা শর্ত আছে, জিন্দেগি ভর নামাজ পড়িয়া রোজা রাখিয়া হজ করিয়া কি লাভ হবে? অন্তরে যদি নবী না থাকে, আহলে বায়াতের মোহাব্বত না থাকে, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, কি লাভ হবে বলো? নামাজ পড়িয়া কি লাভ যদি নবী অন্তরে না থাকে? কারণ আল্লাহ তো জানায়া দিবেন আমি আমার নবীকে জান্নাতের গেইটে গেইটে রেখেছি। সুবহানাল্লাহ। আমি ওই নবীকে কোরআনে রেখেছি। সুবহানাল্লাহ। ওই নবীকে আমি আল্লাহ আযানে রেখেছি। ওই নবীকে আমি আল্লাহ আমার পাশে রেখেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমায়ে নবীকে রাখলাম, নামাজে নবীকে রাখলাম, আযানে নবীকে রাখলাম। নামাজে নবীকে সালাম না দিলে নামাজ হয় না। সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছি? ওই নবীকে নামাজে সালাম না দিলে নামাজ হয় না। কিসের নামাজ পড়ো, কিসের নামাজ পড়ো, কিসের নামাজ পড়ো? নবীরে মাটির নবী কয়া, নবীরে
আমগুর সাথে তুলনা করিয়া সাধারণ মাটির মানুষ বলিয়া নবীকে ছোট করিয়া করিয়া নবীর ইজ্জতের চাদর ধরিয়া টান দিয়া জিন্দেগি ভর তুমি নামাজ পড়লে কি লাভ হবে যদি মদিনাওয়ালার সাথে সুসম্পর্ক করতে পারলা না? রোজা রাখিয়া কি লাভ হবে যদি মদিনার নবীর সাথে সুসম্পর্ক করতে পারলা না? যেই নবীকে আল্লাহ পাক দুনিয়ায় না পাঠাইলে আমরা নামাজ পাইতাম না, রোজা পাইতাম না, হজ পাইতাম না, যাকাত পাইতাম না, কোরআন পাইতাম না। নবী পাওয়ার কারণে ইসলাম পেয়েছি। নবী নিজেই তো ইসলাম। নবী মুসলমান হতে যাবে কেন? নবী তো মুসলমান বানানেওয়ালা। সুবহানাল্লাহ। আরে মিয়া, নবীকে মানলেই ঈমানদার মুসলমান, নবী নাই ঈমান নাই, মুসলমান হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমার নবী তো আমার ইসলাম। নবী না আসলে কি আমরা ইসলাম পাইতাম? আমরা ওই নবীরে পাইছি। কেমন নবী পাইছি? যেই নবীর উম্মত হওয়ার জন্য ভিন্ন ভিন্ন পয়গম্বরেরা পর্যন্ত পাগল হয়ে আল্লাহর দরবারে বলতো, আল্লাহ তুমি আমারে নবুয়ত দিয়া নবী বানায়া যেই সম্মানী বানাইছো, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ও আল্লাহ তুমি আমারে নবুয়ত দিয়া নবী বানায়া যেই সম্মানী বানাইছো, তুমি আমারে নবী না বানায়া নবুয়ত না দিয়া আখিরি পয়গম্বরের উম্মত বানায়া দিলে আমি ঈসা নবী হইয়া যেই সম্মানী হয়েছি, আখিরি পয়গম্বরের উম্মত হতে পারলে এর চাইতে কোটি কোটি গুণ সম্মানী হয়ে যাইতাম। কারণ আখিরি নবীর উম্মতেরা ভিন্ন ভিন্ন নবীদের আগে বেহেশতে যাবে। সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় আবার নতুন করে করোনা ভাইরাস ঢুকছে, এরপরও সুবহানাল্লাহ কয় না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ভাগলারে মানে আজকে আমার লগে বুয়াইছেন যাতে আমার কান ফাড়াইল না। আপনার আওয়াজ দিতেন না, অলসতা করবেন না, ভাগলারে লাগাই দিয়েছেন বলে তুমি আওয়াজ দিবা, কান ফাড়াই পড়াইলে বাস। হ্যাঁ, আপনারা কিছু আওয়াজ দিন। ভাইরা আমার, কেমন নবী পেয়েছি যেই নবীর জন্য গোটা জগৎ বড় পাগল, যেই নবীর জন্য গোটা দুনিয়া বড় পাগল। ও সিঙ্গারবিল, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মানুষেরা, ও কাশীনগরের মানুষেরা, কেন বুঝিয়াও বুঝো না? নবীর শানে বয়ান চলতেছে, কোরআন হাদিসের বয়ান চলতেছে, গানের মঞ্চ হইলেই যুবক কমিটির ভাইরা আজকের এই দুধমিয়া চৌধুরীর বাড়ি প্রাঙ্গণে মাহফিলের আয়োজন না করিয়া যদি গানের আয়োজন করা হতো, আমার মন বলে মানুষ জায়গা দিয়া কুল পাওয়া যাইত না। আজকে যদি এখানে নর্তকীর ডান্স হইতো, তাইলে মানুষ তো জায়গা দিয়া কুল পাওয়া যাইত না। এখানেই শেষ না। যেই মানুষটার পকেট থেকে জীবনে এক কাপ চায়ের টাকা বের হয় না, ওই মানুষটাও নর্তকীর ডান্স দেখিয়া দেখিয়া টাকা দিত। কিন্তু কোরআনের মাহফিল চলতেছে, মানুষ বসতে বুঝি মন চায় না, টাকা তো দেও না, এরপরে আবার দেখা যায় মাহফিল চলে, বসতে মন চায় না, বুঝি অন্তরটা নাপাক হয়ে গেল, চোখ দুইটা নাপাক হয়ে গেল। ও যুবকেরা, আল্লাহকে তুমি কি দেখতে চাও? আল্লাহকে দেখতে চাও? আয় আল্লাহ দেখায় দিমু। আল্লাহ দেখতে চাও? আয় মাহফিলে বয়, দেখবি তুই আল্লাহকে দেখতেই পাবি। ভাবিস না আল্লাহকে দেখা যায় না? দেখা যায়, দেখা যায়। আল্লাহকে দেখার মতো সেই চক্ষু আমাদের নাই। চোখ তো লাগবে পবিত্র, নাপাক চোখ দিয়ে আল্লাহ দেখা যাবে? চোখটা পবিত্র করো, বসো, চোখের পানিটা ছেড়ে দাও না, বয়ানে বসে বসে নবীর মহব্বত। এই চক্ষু দিয়ে তুই আল্লাহ দেখবি, নবী দেখবি, নবী দেখিয়া তুই মৃত্যুবরণ করবি। সুবহানাল্লাহ। ভাইরা আমার,
জাহিরি চোখ দিয়ে আল্লাহ দেখা যায় না, বাতিনি চোখ লাগে। বাতিনি চোখ তো সবার হয় না। বাতিনি চোখ বানাইতে গেলে এই চক্ষু পবিত্র বানাও বলে, কেমনে পবিত্র বানাইবা? নর্তকীর ডান্স দেখিয়া দেখিয়া তো চক্ষু নাপাক বানায় ফেলাইছো। তুমি নিজেও জানো না, আলেমের দিকে নেক নজরে তাকাইলে গুনাহ জড়তে থাকে। সুবহানাল্লাহ। নবী জানায় গেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, উত্তরসূরি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য বলি দিলটাকে নরম বানায় বসেন। দিল যদি নরম হয়, চোখের পানিটা যদি কোনো না কোনো ভাবে এক ফোঁটা চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ে যায়, বেশি লাগবে না। এক ফোঁটা চোখের পানি তোমারে আমারে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই এক ফোঁটা চোখের পানি আল্লাহ দেখার জন্য যথেষ্ট হয়ে যাবে, নবী দেখার জন্য যথেষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, কেমন নবী পাইছি, যেই নবীর নুরানি চেহারা মুবারক দেখে দেখে কত কাফের বেদিন বেঈমান মুসলমান হয়ে গেল, ইসলামের পতাকার নিচে চলে আসলো কালেমা পড়ে পড়ে। কেমন নবী পেয়েছি, কিতাব খুলে পড়লাম, দেখলাম নবীজির চেহারা মুবারক এত সুন্দর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে দেখে মিশরের সুন্দরী রমণীরা ফল কাটতে যাইয়া ছুরি দিয়া নিজের হাত কেটে ফেলছে, টের পায় নাই। সুবহানাল্লাহ। ও মানুষেরা, ইউসুফের চেহারা দেখে, ইউসুফ নবীর চেহারা দেখিয়া ফল কাটতে যাইয়া হাত কাটলো, টের পাইল না। কিন্তু আখিরি পয়গম্বরের চেহারা মুবারক দেখলে কলিজা ছিদ্র হয়ে যাইতো, তারপরেও টের পাইতো না। সুবহানাল্লাহ। কেমন সুন্দর নবী, যাকে আল্লাহর নূর দ্বারা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেমন একজন নবী পেয়েছি, যেই নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, বনের পশু পাখিরা নবীকে সালাম জানাইতেন। সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছি আমরা জানো? অন্যান্য নবী, অন্যান্য পয়গম্বরেরা আমার নবীর প্রেমে কি পাগল এমনি হইছে নি? নবীর মুজিজা কি জানো? যেই নবী আঙ্গুলে ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ড হয়ে যাইত। সুবহানাল্লাহ বলো। কেমন নবী পেয়েছি ও কাশীনগর, সিঙ্গারবিল, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মানুষ, ও সিঙ্গারবিলের মানুষ, কাশীনগরের মানুষেরা কেমন নবী পেয়েছি। নবীর শানে বয়ান করতে করতে আমি কেন, আমার মতো 10 জন বক্তা দিয়া যদি এইখানে সারা রাত সারা দিন পরের দিন বয়ান চলে, নবীর শান বলে শেষ করা যাবে না। কারণ নবীর 63 বছরের জিন্দেগি নিয়ে বয়ান করলে এমন 63,000 বছর পার হয়ে যাবে, নবীর গুণ বলিয়া শেষ করা যাবে না। নবী হাঁটতেন, এটাও নবীর গুণ। নবী খাইতেন, এটাও নবীর গুণ। নবী পায়খানা মুবারক পায়খানা করতেন, এটাও নবীর গুণ। মাটি দ্বিখণ্ড হইয়া, মাটি ফাটিয়া নবীজির পায়খানা মুবারক পর্যন্ত গায়েব হয়ে যাইত। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন কোথাও যাইতাম, মানুষ আমার সুগন্ধি পাইয়া জিজ্ঞাসা করতো, আয়েশা তুমি কি এমন আতর লাগাইছো যে আতরের সুগন্ধিতে পুরো এলাকাটা একদম মুখরিত হয়ে যায়? এত সুন্দর ফ্লেভার, এত সুন্দর গ্রাম, মনে হয় দুনিয়ার কোনো সাধারণ আতর না, মেশকো আম্বার। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ও মানুষেরা শুনিয়া নাও, আমি দুনিয়ার কোন সাধারণ বাজারের আতর লাগাই নাই,
আল্লাহর হাবিবের গাম মুবারক আমি বোতলে ভরে ভরে রাখতাম। কোথাও যখন বেড়াইতে যাইতাম নবীর ঘাম মুবারক আমি মেশক হিসাবে আমার গায়ে লাগাই। সুবহানাল্লাহ। ওই মেশকের গ্রান এত গ্রান, নবীর ঘাম থেকে মেশকের গ্রান পাওয়া যায়। যেই রাস্তা দিয়ে নবী একবার হেঁটে যায় ওই রাস্তায় দীর্ঘদিন পর্যন্ত মেশকের গ্রান পাওয়া যায়। ভাইরা আমার, আপনার আমার শরীর থেকে ঘামের মধ্যে এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, কিন্তু নবীর ঘাম মুবারকে কেন এত সুগন্ধ? নবী তোমার আমার মতো যদি সাধারণ মানুষ হইতো তাইলে বলো নবীর ঘাম মুবারকে মেশকের গ্রান আসলো করতে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কি দিয়া বুঝাবো? তোমার আমার ইন্তেকালের সময় আজরাইল আসিয়া খাপ করে জানটা সিরিয়া সিনাইয়া লয়া যাইব, কোনো কথা হবে না, কথার আগে কাম। কিন্তু নবী আমার ইন্তেকালের সময় নবীরে সালাম দিয়ে আজরাইল নবীর কাছে গেছে। সুবহানাল্লাহ। নবীর অনুমতি লইছে, ও নবী গো, আপনি যদি অনুমতি দেন আপনারে আল্লাহ ডাক দিছে, আল্লাহর কাছে যাওয়ার জন্য। নবী কয় অসুবিধা নেই। সুবহানাল্লাহ। আসেনি আমাদের প্রধানমন্ত্রীরে দিবনি এই সুযোগটা, রাষ্ট্রপতিরে দিবে আজরাইল সুযোগ, আমি বড় বক্তা আমারে দিবে কোনো সুযোগ নাই। কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে কি লাভ? আরে নবীর প্রেম অন্তরে না থাকলে, ঈমানদার যদি হও, নবীর আশিক যদি হও, কবরে ফেরেশতারা তোমাকে সালাম দিবে। আমরা এমন নবী পেয়েছি। একটা মুমিন ব্যক্তি ইন্তেকাল করবে সত্য, তার কষ্ট হবে না, হাসতে হাসতে জীবনটা উৎসর্গ করে দিবে নবীর মহব্বতে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসুন ওই নবীর সম্মানের বর্ণনা শেষ করা যাবে না, এত লম্বা আলোচনা। কারণ কেমন নবী পাইছি, ওই নবীর কিতাব পড়ে পড়ে কত বান শুনলাম, কত বান পড়লাম, দেখলাম। ওই ওখানে কি হয়েছে রে? চিল্লায় কিরা? বাজান চিল্লায়ও না। ভাইরা আমার, ইরাকের এক যুবক, কিতাব পড়ে 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 নবীর সম্মান পড়িয়া পড়িয়া দেখিয়া দেখিয়া জানিয়া শুনিয়া দেখলেন নবীর সম্মানে কোনো দাগ নাই, নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, নবী জীবনে কোনোদিন কাউকে কটু কথা বলে নাই। আল্লাহর হাবিবের জিন্দেগিটা একদম পুত পবিত্র, যেই জিন্দেগির মধ্যে কোনো কালি নাই, কোনো দাগ নাই। ইরাকের জমিনে যুবক পাগল পারা হয়ে গেল নবীজির সম্মান পরে পরে। আরে যেই মানুষটার সম্মান আমি রিসার্চ করলাম, তাকা দেখলাম এত সুন্দর উত্তম আদর্শের অধিকারী দুনিয়ার আর অদ্বিতীয় কেউ হতে পারে না। নবী আমার অদ্বিতীয়, নবীর সাথে কারোর তুলনা নাই। নবীর সম্মান শেষ করা যাবে না। নবীও তো মানুষ রূপ ধরিয়া দুনিয়ায় আগমন করছে, কিন্তু আমাগো মতো সাধারণ মানুষ না রে ভাই। নবী উত্তম মানুষ, পবিত্র মানুষ, নূরের মানুষ। ওই নবীর সম্মান মর্যাদা মুজিজা আল্লাহ পাক এত পরিমাণ বাড়ায় দিছে, আল্লাহ জানা দেয় আমি আল্লাহ যত জায়গার রব, আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ তত জায়গার রহমত বানাইছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। শুধু জুদাস
রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু এ জমিন সুবহানাল্লাহ। তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার বলতেছিলাম ইরাকের যুবক ওই নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমে পড়ে পড়ে পাগল হয়ে হয়ে যুবক রওনা দিল। জীবনে কোনোদিন নবীকে দেখে নাই, নবীর রওজা মদিনা দেখে নাই রে। আহারে হাজী সাহেব যারা আছে, যারা নবীর রওজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবীর সালাম দিছে, তারা জানে নবীর রওজা কত সুন্দর। যারা নবীর রওজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবীর সালাম দিছে, এই চক্ষু দিয়া নবীর রওজাটা দেখি আসছে, তারা জানে ওই নবীর রওজা কত সুন্দর। নবীর রওজার পারে দাঁড়ায় সালাম দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আরে যুবক, ইরাকের যুবক, দিলের তামান্না জীবনে নবী দেখে নাই, নবীর রওজা মদিনায় যায় নাই, তবে নবীর কালেমা পড়েছে, নবীজির ইতিহাস পড়ে পড়ে দেখে দেখে কিতাব পড়েছে, নবীর ইতিহাস জেনেছে। কালেমা পড়িয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমে পাগল পারা হইয়া ইরাকের যুবক রওনা দিয়া দিল নবীর রওজা মদিনা জিয়ারত করবে। যুবক নবীর আশিক রওনা দিয়া দিছে, লম্বা সফর। একটা বাহন নিলেন, একটা ঘোড়া নিয়া যুবক ইরাক থেকে রওনা দিয়া দিল মরুর উদ্দেশ্যে, আরবের জমিনে যাবে। যুবক আল্লাহর গোলাম যাইতে 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 লম্বা সময় ধরে যাইয়া যুবকটা বড় ক্লান্ত হয়ে গেল। হওয়ার পরে রাস্তার পাশেই একটা ফসলি জমির ক্ষেত, পাশেই যুবক আল্লাহর গোলাম নবীর আশিক ঘোড়াটা রাখিয়া দিলেন। রাখিয়া যুবকটা পাশেই শুয়ে গেলেন, পাশে একটা গাছের গোড়ার নিচে বসলেন আরাম করার জন্য। ঘোড়া দিয়া লম্বা সফর বাবা, আর কত জানে কুলায়। সাধারণত ঢাকা থেকে আমরা প্রোগ্রাম করতে এই যে আজকের ব্রাহ্মণবাড়িয়ার সিঙ্গার বিলে আসলাম, গাড়িতে বসে থাকতে হইল। গাড়িতে বসে থাকতে থাকতে জানে আর কুলায় না, কত কুলাইব। প্রতি রাত প্রতিদিন এইভাবে গাড়িতে রানিং এর উপর থাকে। গতকালকের আগের দিন এখানে আপনাদের কালীর বাজার প্রোগ্রাম করে গেছে, এই যে বিজয়নগর কালীর বাজার। এর কয়েকদিন আগে চম্পকনগর আসছিলাম, কালার টেক, পেটুয়া জুরি, ষাটির ভাড়া, আজকে সিঙ্গার বিল। ভাইরা আমার, যুবক তো ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হইয়া যুবকটা এবার ঘোড়া থেকে নামিয়া ঘোড়া রাখিয়া যুবকটা গাছের গোড়ায় একটু ছায়ার নিচে একটু বসলেন। বসার পরে যুবকটা আরাম পাইয়া ঘুমায়া গেছে। যুবক আল্লাহর গোলাম নবীর আশিক ঘুমায়া যাওয়ার পর ঘোড়াও তো জানে কুলায় না, ঘোড়ারও তো খিদা লাগেনি। ঘোড়া তো করছে কি খিদার বেগে যাইয়া জমি না ছিল ফসলি জমি, জমির যত গাছ আছে গাছ ফসলি গাছ খায়া ফেলাইছে। ঘোড়া যাইয়া জমিনের ফসল সব নষ্ট করিয়া দিছে।
কিছু খাইছে কিছু নষ্ট করছে। যেমন অনেক সময় দেখা যায় আমাদের ধান খেতে অথবা অন্যান্য ফসলি জমির খেতে যাইয়া গরু ছাগল ঢুকে যায় না, খায়া ফেলে না, অনেক সময় নষ্ট করে আলায় না। ওই ঠিক গুড়াটাও জমির মধ্যে ক্ষেতের মধ্যে ঢুকিয়া জমিনের ফসলগুলি কিছু খাইছে কিছু নষ্ট করছে। আর ওই দিক দিয়া যুবক নবীর আশেক পাগল ঘুমাইতেছে, যুবক জানে না এই ঘটনা ঘটে গেল। অন্য দিক থেকে এবার ওই জমিনের ফসলের ক্ষেতের মালিক, এই জমির মালিক আসলেন বিকাল বেলা জমি পরিদর্শন করার জন্য জমিন। কারণ যার জমি যে ফসল করে সে জানে কত কষ্ট করে করে এই জমিনটারে গুছাইয়া গুছাইয়া জমিনের খেতে পরিশ্রম করিয়া করিয়া খেয়াল রাখিয়া রাখিয়া টাকা খরচ করিয়া করিয়া 3 মাস 6 মাস লাগাইয়া পরে ফসল হয়। এই ফসলি জমিটা যদি কোনো গরু ছাগল নষ্ট করিয়া দেয়, বলেন জমির মালিকের কি খারাপ লাগবো না ভালো লাগবো? হ্যাঁ, কতটা খারাপ লাগবে, কতটা কষ্ট হবে। আহারে, এত কষ্ট করিয়া জমি চাষ করিয়া কি লাভ হইল? আমার চাষের জমি নষ্ট করিয়া দিল অন্যের গোয়ালের গরু বা অন্যের ঘোড়া। যুবক ঘুমাইতেছে, ওই দিক দিয়ে জমির ক্ষেতের মালিক আইসা তাকায় দেখে গুড়া যুবকের গুড়ায় জমিনের ফসল নষ্ট করিয়া দিছে। এবার জমির মালিক রাগান্বিত হয়ে গেল, চমৎকার রাগ রাখছিল। ইনি এমন রাগার রাখছে, মাথার কাজ করে না, কি করবে না করবে আর বুঝতেছে না। ওই মুহূর্তে ওই জমির ক্ষেতের মালিক একটা মগুর হাতের মধ্যে লইয়া জুড়ে এমন জুড়ে একটা ডিল মারছে বা একটা ইঠাল দিছে। দেওয়ার পরে ওই যুবকের ঘোড়ার মাথা বরাবর যাইয়া মগুরটা লাগছে। কাঠের মগুর দিয়া যখন ডিল মাইরা দিছে, ঘোড়াটার সঙ্গে সঙ্গে জমিনে 2টা চাট পাইরা মরে গেল। আরে ভাইরা আমার, ইতিমধ্যে যুবকের ঘুম ভাঙলো। ওই যে নব মুসলিম নতুন যার ঘোড়া, সেই নব মুসলিম নতুন মুসলমান, এই যুবকটা এবার উঠিয়া তাকায় দেখে তার ঘোড়াটা চাট পারতে 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 জমিনে নাই, শেষ। এবার যুবক ডাক দিয়া বলে, কি হইল আমার ঘোড়া, কেন মরে গেল? ক্ষেতের মালিক জমির মালিক ডাক দিয়া কয়, যুবক ঘোড়া কি তোমার নাকি? বলে হ্যাঁ। কেমনে মরলো? কয় রাগ করিয়া দিয়েছি একটা ইডাল। কয় কেন মারলেন? কয় আমার জমিনের সব ফসল তোর ঘোড়া খায়া ফেলাইছে, নষ্ট করিয়া ফেলাইছে। আমার আর কোনো জমি নাই, আমি গরিব, আমি বড় অসহায়, আমি বড় গরিব। এই জমির উপর, এই ক্ষেতের ফসলের উপর নির্ভর করে আমার সংসার চলে। তোর গুড়া আমার জমিনের ফসল নষ্ট করে দিছে, আমি কেমনে চলমু? মাথায় আর ধরে না। রাগ করিয়া আমি একটা ঢিল মারছিলাম, এই মগুর দিয়া তোর ঘোড়ার উপরে দিছি, পরে মাথায় লাগছে, একদম নগদেই দুনিয়ায় নাই, সাইট বাইরা শেষ, মরিয়া গেছে। এবার বলেন তো দেখি, মুসলিম যুবকের রাগ কি বাড়ছে না কমছে? হ্যাঁ, অনেকে কথা কয় না, জানে না, হেরা বুঝছে এটা। ওয়াজ কিন্তু আমার মুরব্বীরা বুঝতেছে। রাগ কি বাড়লো না কমলো? কেমন বাড়া বাড়ছে? বলে সাধারণ তোমার ফসল খায়া ফেলাইছে তোর জমিনের, তোর ক্ষতিপূরণ চাইলে আমি দিয়া দিতাম, তুই আমার গুড়া মারলি কেন? কেউ তোর ক্ষতিপূরণ চাইলে আমি দিয়া দিব, তুই আমার গরুটারে মারলি কে? এখন আপনার জমিনে যদি কেউ গরু গিয়া ফসল খায়ালায়, আপনি কি গরু মাইরা লাইবেন? যদি খায়ালায় মালিক ধরবেন, মালিক যদি ক্ষতিপূরণ দিতে না চায় তাহলে গরু রাখতে দিবেন আটকা। এটা করেন না, মাইরা লাওয়ার কি আছে? রাগের মতে মাইরা ফেলাই লইব, মারামারি করা যাবে না, রাগকে কন্ট্রোল করতে হবে। ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শুনবেন, গুছায় নিয়ে আসতেছি। এবার মুসলিম যুবক চিন্তায় পড়িয়া গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। আহারে, আমি কেমনে এই ঘোড়া ছাড়া এখন আমি এত দূরে আরবে যাব, কেমনে মক্কায় যাব, কেমনে মদিনায় যাব?
আমার ঘোড়ার উপর আমি নির্ভর করে এইটুকু পথ চলে আসলাম, আমার আবার যাইতে হবে মক্কা মদিনায়। ওই মুগুর, ওই কাঠের মুগুরটা লইয়া সঙ্গে সঙ্গে যুবক ন মুসলিম আবার এমন জোরে একটা আঘাত করছে মাথার মধ্যে, ওই জমির ক্ষেতের মালিকের মাথা ছিঁড়ে এলাইছে। মালিকও বিদায়, ঘোড়াও নাই। এবার লাগছে না এক খেলা, জম্মের কাণ্ড বাইজে গেছে। এবার জমির মালিক মারলো ঘোড়া, আর ঘোড়ার মালিক মারলো জমিনের মালিকের। মারার পরে ঘোড়াও নাই, জমির মালিকও নাই। এবার আমও গেল, সালাও গেল। দরবার তো আরো বড় লাগা লাগছে, এমন দরবার লাগছে। এবার এই ঝামেলা কেমনে শেষ করি? এবার জমির মালিকের দুই সন্তান জমিনের পারে আসলেন। আসিয়া তাকায় দেখে এক পাশে ঘোড়া লাশ হয়ে পড়া রয়েছে, অন্য পাশে বাবার লাশ পড়িয়া রয়েছে। একটা যুবক মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি সেরে সেরে কান্না করে। দুই ভাই ডাক দিয়া বলে, এই যুবক, আমার বাবা কেমনে মরলো? ঘোড়াটা আবার কারি? ঘোড়াও মরিয়া পড়িয়া রইল। কারণ যুবকটা চাইলে নব মুসলিম রাগের মাথায় যদিও হত্যা করেছে, এই নব মুসলিম চাইলেই কিন্তু পলাইয়া যাইতে পারত, কেউ তারে খুঁজিয়া পাইতো না। যুবক এবার চিন্তায় পড়ে গেছে, মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহর দরবারে চোখের পানি সারিয়া মতো হয়ে গেল, দয়ার মালিক, আমি জানি আমি বড় আসামি। দুনিয়ায় আমি খুন করিয়া যদিও বাঁচিয়া যাব, পালাইয়া গেলে কেউ আমাকে খুঁজিয়া পাবে না, ধরতেও পারবে না। আল্লাহ, দুনিয়ার কারোর চোখ ফাঁকি দিয়ে আমি বাঁচিয়া গেল, তোমার চোখ ফাঁকি দিয়া বাঁচার ক্ষমতা আমি জানি আমার নেই। আল্লাহ, আমি জানি দুনিয়ার মানুষের চোখ আমি ফাঁকি দিতে পারবো, তোমার চোখ ফাঁকি দেওয়ার কোনো ক্ষমতা আমার নাই। দুনিয়ার আযাব থেকে বেঁচে গেল, তোমার আযাব থেকে আমি রক্ষা পাবো না। আল্লাহ, আমি দুনিয়ায় অন্যায় করছি, দুনিয়ায় আমার সাজা হয়ে যাক, আমার কষ্ট নাই, কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আপনার কাঠগড়ার আসামি হইলে আমি ওই সাজা কোনোদিন সহ্য করতে পারবো না। যুবক নত হয়ে গেল, আল্লাহর দরবারে নত হয়ে গেছে। ওই দিক দিয়া দুই সন্তান ডাক দিয়া বলে, ও যুবক, কথা বলো না কেন? যুবক কয়, তোমার বাবারে আমি নিজ হাতে হত্যা করছি। বলে কেন? আমার ঘোড়া মারিয়া ফেলছে, এই জন্য তোমার বাবারে আমি মারছি। এবার দুই ভাই কি এখন চুপ আছে? গরম হয়ে গেছে না? দুই ভাই কিন্তু গরম হয়ে গেছে। আমার বাপরে মাইরা লাইবো, আমি কি বইয়া থাকবো নাকি? হ্যাঁ, কেউ আমার কি মেজাজ চড়া হবে না? আমার বাবারে মারবে কে? একটা গালি দিলেই তো আমার মাথা গরম হয়ে যায়, আপনার মাথা গরম হয়ে যায়। একটা গালি দিলে আমার বাবাকে নিয়ে আপনি আমি সহ্য করতে পারি না। আর দুই যুবকের বাবাকে হত্যা করেছে। এবার দুই যুবক, এই ছেলে নব মুসলিমটাকে ধরল, দরিয়া। এবার দুই যুবক, দুই আপন ভাই মিলিয়া ওই নব মুসলিমকে ধরিয়া নিয়ে গেল। তৎকালীন সময়ের নবী তো দুনিয়ায় নাই, এন্তেকালের পর আল্লাহর হাবিবের এন্তেকালের অনেক লম্বা পরে সময় ধরে তৎকালীন সময় অর্ধ জাহানের বাদশা ছিলেন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। নবীর সাহাবী উমর, হযরত উমর ছিলেন তৎকালীন সময়ের বাদশা, অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের বাদশা, মানে প্রধানমন্ত্রী, অর্ধ জাহানের, অর্ধেকটা পৃথিবীর প্রধানমন্ত্রী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওমরের দরবারে নিয়ে গেলেন। ভাইরা আমার, লম্বা আলোচনা আমি সংক্ষেপে গুছাইতেছি, বিস্তারিত বলে শেষ করা যাবে না বাবা, সংক্ষেপে ঘটনাটা অল্পের মধ্যেই শেষ করতেছি আলোচনাটা।
এবার উমরের দরবারে নিয়ে গেলেন যুবক নবমুসলিম ছেলেটাকে, দুই ভাই দরিয়া উমরের দরবারে নেওয়ার পরে উমর ডাক দিয়া বলেন, কি হয়েছে, কি সমস্যা নিয়ে আসছো বলো। দুই যুবক ভাই ডাক দিয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন, এই যুবকটা আমার বাবাকে হত্যা করেছে, আমি হত্যার বদলা হত্যা বিচার চাই। আল্লাহু আকবার বলেন না। প্রেমের ডরি বান্দরে মদিনার সনে, যারে ভালোয় বাসলে গো আল্লাহ জান্নাত মিলিবে, প্রেমের আলাপ করেন গো আল্লাহ নূর নবীর সনে, প্রেমের আলাপ করেন গো আল্লাহ নবীজির সনে। 27 বছর কাটাইলেন নবী আরশে আজিমে, যারে ভালোয় বাসলে গো মাওলা জান্নাত মিলিবে। সুবহানাল্লাহ। নবীর আশিক পাগল নবমুসলিম, তাকে হত্যার বদলা হত্যা বিচার করা হবে। এবার যুবক নবমুসলিম ডাক দিয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি বড় অসহায়, আমার এখানে আমার আপন বলতে কেউ নাই, আমি নতুন মুসলমান মুসলিম, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ, নবীর রওজা মদিনা জিয়ারতের উদ্দেশ্যে আমি বের হয়েছি। আসার পথে আমার ঘোড়াটাকে ওই জমির মালিক মেরে ফেলার কারণে আমি রাগান্বিত হইয়া জমির মালিকের মারতে গেলাম, বেকায়দায় পড়ার পর জমির মালিক মরেই গেছে। বলে আমার বিচার করবেন, আমার কোনো দুঃখ নাই, তবে একটা অনুরোধ, আমাকে অন্তত এক মাসের জন্য আমার একটু ছুটি দেওয়া লাগবে। আল্লাহু আকবার। দেখেন, বলেন তো, মার্ডার কেসের আসামি যদি দৈরা নিয়ে যায়, আদালত কি তারে সহজে জামিন দিবে? হ্যাঁ, একজন আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বা মৃত্যুদণ্ডের আসামি, সে যদি বলে আমি মৃত্যুদণ্ডের আসামি হয়ে আমি যদি আদালতে দাঁড়াইয়া বলি যে আমাকে 1 মাসের সুযোগ দেন, আমি বাড়ির যাবো, কিছু কাজ আছে সাইডে আবার বলবো, আমার দিবেনি, আদালত থেকে জামিন মঞ্জুর করবে? করবে না। কারণ এটা তো কোনো জানাতন বিষয় না, ছেলেটা তো মার্ডার মামলার আসামি। ওমরের আদালতের কাঠগড়ায় ছেলেটা দাঁড়ায় বলতেছে আমাকে 1 মাস সুযোগ করে দেন। বলে কেন কেন যুবক, 1 মাস সুযোগ কেন, তোমাকে 1 দিনের সুযোগও তো দেওয়া যাবে না? খলিফাতুল মুসলিমিন, আমার 1 মাস সুযোগ ছুটি দিয়া দেন, সুযোগ দিয়া দেখেন, আমি আবার ফিরে আসবো, কথা দিলাম। খলিফাতুল মুসলিমিন উমর বললেন, তোমাকে ছুটি দেওয়া যাবে, তবে একটা শর্তে। মারহাবা কোন আগলারে সাতাইস না। এই যুবক ভাইরা, দিলের কান দিয়ে বয়ান শুনেন। তার ছিল নবীর পাগল, নবীর পাগল আশেক। মারহাবা দেশ না রে, ভাইরাল করে দেশ না ভাইরা আমার। এই যুবক ভাইরা রাগ করতেছেন, শেষ করে দিব, শেষ করেই দিতেছি, একটু রাখেন। হ্যাঁ হ্যাঁ, মারহাবা মারহাবা, আল্লাহ কবুল করুন। হ্যাঁ আরে বাবা, দোয়া করবো না আজকে, দোয়া করবো না, বয়া থাকেন। মাশাআল্লাহ, ফেস লাগাইছ না আপনারা, সাতায়েন না। সভাপতি সাহেব কই যান? আইতাছেন? বোন যান না কোথাও? আপনার গেলে ভাল লাগে না? আসতেছে, মারহাবা বলেন। পিসাব হুজুর কেবলার আগমন, হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ নাইমুদ্দিন আহমদ হুজুর কিবলার আগমন। আমরা খুশি না বেজার?
বাবারা আমি বয়ানটা গুছায় ফেলি, শেষ করে ফেলি, হুজুর আসবে তো, আমি সংক্ষেপে শেষ করে ফেলি। ভাইরা আমার, এবার যুবকটা 1 মাসের ছুটি চাইলেন। চাওয়ার পরে ওমর বলে তোমাকে ছুটি দেওয়া হবে একটা শর্তে। বলে কি শর্ত? কয় শর্ত হলো তুমি যাইবা, তোমার বদলায় আরেকজনের জিম্মা দিয়া যাইতে হবে। সুবহানাল্লাহ, জিম্মা দিয়া যাইতে হবে। একজনকে আমার কাছে জিম্মা দিয়া তুমি তাকে রাখিয়া তুমি ছুটি পাইবা, তুমি আসলে তারে আবার ছেড়ে দেওয়া হবে। এবার যুবক নবমুসলিম ডেকে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি জানি এখানে আমার জিম্মা কেউ নাই, কারণ এখানে আমার মা নাই, আমার বাবা নাই। আমার মাই যদি থাকতো, আমার বাবা যদি থাকতো, আমি জানি আমার জিম্মা আমার কেউ না কেউ আছে, অবশ্যই থাকতো। কিন্তু আজকে এই মুহূর্তে এই জায়গায় নাই, আমি মুসাফির, আমি সফরে এসেছি। আমার সফররত অবস্থায় এই দুর্ঘটনা ঘটিয়ে গেছে। রাগের মাথায় ভুলবশত, কিন্তু আজকে আমার পাশে আমার কেউ নাই। আমি জানি আমার মা নাই, আমার বাবা নাই, তবে আজকে আমার পাশে কেউ দাঁড়াবে না। আল্লাহর নবীর 14 বছরের এক সাহাবী এক খাদেম, আল্লাহর নবীর এক সাহাবী, বৃদ্ধ বয়স প্রায়, নবীজির 14 বছর নবীজির গোলামি করেছে, নবীর খেদমত করেছে। সাহাবী ডাক দিয়া বলেন, আমি আছি এই যুবক নবমুসলিমকে উদ্ধার করার জন্য, মারহাবা। এবার ওই নবীর আশেক সাহাবীকে, 14 বছরের খাদেম সাহাবীকে জিম্মা দিয়া, সে জিম্মা হয়ে গেল, যুবকটারে ছাড়িয়া দিল। যুবকটা এবার 1 মাস হয়ে গেল। লম্বা ঘটনা বাবা, হুজুর আসতেছে, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। যুবক এবার বাড়িতে গেল। কেন গেছে জানেন? বলে আমার কাছে কিছু রেন্দিন মানুষ কিছু পাওনা আছে, দেনা পাওনা আছে, ওগুলি আমি পরিশোধ করার পরে আমি আবার ফিরে আসবো। কারণ আমার হত্যার বদলা আমার হত্যা করা হবে, আমার মৃত্যুর বদলায় আমাকে মৃত্যুদণ্ড দিবা। আমার কোনো দুঃখ নাই, তবে আমার একটা দুঃখ, আমি যদি 1টা টাকা কারোর কাছে ঋণ রাখিয়া মরিয়া যায়, আল্লাহর দরবারে আমার জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না। আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার যুবক সবার সাথে ঋণ ক্লিয়ার করলেন, পরে আবার আসবেন জুমার দিন। জুমার নামাজের পরে ওই যুবক মুসলিম মসজিদে নববীতে উপস্থিত থাকার কথা, কিন্তু জুমার নামাজ শেষ, হাজার হাজার মানুষ, কিন্তু যুবক মুসলিমটারে দেখা যায় না। ওই দিক দিয়া মুসলিম যুবক মাকে জড়াইয়া বলে, রে মা, আমি জানি আমি বড় আসামি। ও মা, ও বাবা, আমি জানি আমি এবার গেলে আর ফিরে আসতে পারবো না, তোমরা আমারে দোয়া করিও গো মা। আমি নবী কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম। ও মা, ও বাবা, তোমরাও পারলে নবীর কালিমাটা পড়িয়া মুসলমান হয়ে যাইও। মা বাবারে দিনের দাওয়াত দিয়া এবার সন্তান রওনা দিয়া দিল। যাওয়ার পথে আবার নতুন একটা বাহন নিয়ে চলিয়া গেল মসজিদে নববীর সামনে। জুমার পরে যুবকটা লেট হয়ে গেল, যাচ্ছে, আর ওই দিক দিয়া নবীর 14 বছরের খাদেম সাহাবীকে এবার মৃত্যু দণ্ডে দণ্ডিত করবে, এবার ফাঁসির মঞ্চে দাঁড় করাবে। ওই মুহূর্তে তাকাইয়া সবাই তাকা দেখে আরবের মরুভূমি বাইয়া বাইয়া কে জানি রে আওলা কেসে পাগল বেশে অতি দ্রুত গতিতে আসতেছে মসজিদে নববীর দিকে। উমার ডাক দিয়া বলে, দাঁড়াও, দেখ ওই মুসলিম যুবককে দেখা যাইতেছে, ওই যুবক আসতেছে, ওরে মারবি না, কারণ এই নবীর সাহাবী 14 বছর নবীর শানে এত দোয়া করেছে, আল্লাহ আমার হায়াতটা আমার হাবিবুল্লাহ আমার নবী রহমাতুল লিল আলামিন রে দিয়া দেন। ওই নবীর সাহাবী নবীর বড় পাগল, ওরে মারবি না। যুবক আসতেছে নবমুসলিম যুবকটা এবার আসার পরে যুবকটারে এবার তার কাঠগড়ায় দাঁড় করানো হলো ফাঁসির মঞ্চে। এবার যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, জুমার দিন আজকে আপনাদের কাছে আমার 2টা আরজি। বলে কি আরজি? 1 নাম্বার অনুরোধ হলো, আমি এই
আমি এখানে এই সফরে আসতে চেয়েছিলাম আল্লাহর ঘর বাইতুল্লাহ নবীর রওজা জিয়ারত, আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করব, নবীর রওজা জিয়ারত করব, এই নিয়ত করে এসেছিলাম। আমার এই নিয়তটা আমার একটু পুরা করার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। এবার ঠিক আছে, 1 নাম্বার নবীর রওজা জিয়ারত করব, 2 নাম্বার আমাকে 2 রাকাত নফল সালাত নামাজ আদায় করার সুযোগ করে দিতে হবে। এবার যুবক 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। এবার 2 নাম্বার নবীর রওজার কিনারায় যাইয়া নবীরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ডেকে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। 2 সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিজুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ, ডাকে অদম তোমারি। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। নূরে জলমল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখের নাম। নূরে জলমল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখের নাম। সারা দাও রাসূলুল্লাহ, ডাকে ও তুম তোমারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। মারহাবা বলেন ভাইরা আমার। এবার যুবক না মুসলিম নবীর রওজার কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে আর নবীরে সালাম জানায়। শেষ বেলায় ওই যুবক বিদায় নিলেন, নবীর কাছে বিদায় নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ায় অন্যায় করেছি, আমার অন্যায়ের বিচার যদি দুনিয়ায় হয়েই যায়, নবী গো আমি না জানিয়া না বুঝি আমি একটা মানুষকে হত্যা করিয়া ফেলেছি। নবী গো আমি আপনার কালিমা পড়িয়া মুসলমান হইয়া আপনি নবীর রওজায় হাজিরা দিয়া গেলাম। ও মায়ার নবী গো, হাসরের ময়দান যেদিন কায়েম হবে আপনি নবী আমারে ভুলিয়া যায়েন না। যুবক নবীর কাছে আরজি জানাইয়া এবার বলে, আমি প্রস্তুত, আমার জান নাও, আমার মৃত্যুদণ্ড কার্যকর করা, আমার জীবন দিয়া দিব রে। দুনিয়ার জমিনে আমি দুনিয়ার অন্যায় অপরাধের বিচার দুনিয়ায় সাজা পাওয়া যায়, আমার কোনো দুঃখ নাই, তবুও যেন আমার আল্লাহর দরবারের কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে না হয়। দুনিয়ার মধ্যে আমার অন্যায়ের বিচার আমার যা করার করিয়া দেয়, আমারে মারবি কাটবি যা মন লয় কর, কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মদিনার নবী গো আপনি নবী আমারে ফালাইয়া জান্নাতে যায়েন না। এবার
হাজার হাজার মানুষের অন্তরে মায়া লেগে গেল। আরে নবীজির সঙ্গে জীবনে নামাজ পড়ছি রে, আরে নবীজির পিছনে আমরা নামাজ পড়েছি, কতবার নবীর সাথে সাথে করে কত জায়গায় দাওয়াত পৌঁছা দিছি, নূর নবীকে নিজ চক্ষে কতবার দেখেছি। এই মুসলিম যুবকের জিন্দেগিতে কোনোদিন নবীরে দেখে নাই রে, না দেখিয়া নবীর প্রেমে পাগল পারা হয়ে গেছে রে। যদি নবীকে দেখতো, না জানি যুবক দুনিয়ার মধ্যে নিজের জীবনটা নিজে নবীর জন্য উৎসর্গ করে দিত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই জমির মালিক যাকে হত্যা করেছিল তার 2 সন্তান যুবক ওই মুসলিমের নবীর প্রেমের মহাব্বত দেখিয়া পাগল পারা হয়ে গেল। ডাক দিয়া বলে, রে যুবক ভাই, তোরে যদি মৃত্যুদণ্ড দে আমার বাবারে তো আর ফিরাইয়া আনা সম্ভব না, তোরে মাফ করিয়া দিলাম, কারণ তুই নবীর বড় আশিক, তোর অন্তরে নবীর প্রেম থাকার কারণে তোরে আমরা মাফ করিয়া দিলাম। খলিফাতুল মুসলিমিন তারে আর মারবেন না, তার মৃত্যুদণ্ডের রায় উড্ডু করে নেন, উঠাইয়া নেন, তবুও তারে আর মারার দরকার নাই। যেই মানুষটা নবীর বড় পাগল, ওই মানুষটা বুঝতে পারে না আমার বাবারে হত্যা করেছে হয়তো রাগের মাথা। এখন আমরাও যদি তার মৃত্যুদণ্ডের বিচার করি, আমরাও যদি তারে মারিয়া শেষ করিয়া ফালাই, তাইলে আমার নবীর আশিক উম্মত দুরূদ পড়নেওয়ালা একজন কমিয়া যাবে। বরং তারে বাঁচাইয়া রাখ, যার অন্তরে আমার নবীর ইশক নবীর মহব্বত জারি হইয়া গেছে, ওই ব্যক্তিটারে মারিস না, মারিস না। কারণ আমার আল্লাহ যদি কাউরে মাফ করিয়া দেয়, আমরা তার বিরোধিতা করিয়া কি লাভ? আল্লাহ যদি একজনের উপর দিয়া উঠায়া দেয়, আমরা নিচে দিয়া টানিয়া কি লাভ? ভাইরা আমার, এই জন্য বলি, পাহাড় সম পরিমাণ গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, তওবা করো, তওবা করো, তওবা করো। রাত্র যত গভীর হবে ইশকের মহব্বতের ডরিটা তত মজবুত হয়ে যাবে, রাত্র যত গভীর হবে মহব্বত তত গভীর হবে। আল্লাহ বলে, বান্দা বান্দি তুই পাহাড় সম পরিমাণ গুনাহ করার পরেও যদি আমি আল্লাহর দরবারে নত হইয়া যাও, রাত গভীরে তুই তওবা করিয়া নাও, আমি আল্লাহর দরবারে তওবা কর, তওবা কর। তুই 1000 বছর গুনাহ করিয়া কি লাভ? তোর 63 বছর, তোর 64, 65, 70 বছর, 80 বছর, 90 বছরের গুনাহগুলি আমি আল্লাহ তোর একবারের খাঁটি তওবার বরকতে মাফ করিয়া নিষ্পাপ বানায় করে ফিরাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট। কারণ বান্দা তুই আমি আল্লাহকে একবার ডাক দে, আমি আল্লাহকে ডাকার মতো ডাক দে, একটু মোহাব্বত নিয়ে ডাক দে, তওবা কর, তওবা কর, তওবা কর। আমি আল্লাহ তোর জন্য তওবার দরজা খুলিয়া রাখছি। তুই পাহাড় সম পরিমাণ গুনাহ করেছো, গুনার দরজা তুই খুলছো, আমি আল্লাহ তোর জন্য তওবার দরজা খোলা রাখছি। আয় বান্দা আয়, আর নামাজ ছাড়বি না, বেপরদায় চলবি না, হারাম খাবি না, সুদের খাতায় নাম লাগা জিন্দেগিটারে নাপাক বানাবি না। তওবা কর, তওবা কর। মা বাবা জীবিত থাকলে মা বাবার খেদমত করবি, মা বাবারে কষ্ট দিয়া কাঁদাবি না। যাদের মা বাবা কবরে, মা বাবার জন্য মসজিদে নামাজ পড়িয়া দোয়া করবি, কবরস্থানে যাইয়া হাত উঠে আল্লাহর দরবারে বলবি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর দরবারে বেশি বেশি মা বাবার জন্য দোয়া করো। যাদের মা নাই, বাবাও নাই, ওই মা বাবার জন্য বেশি বেশি করে পানা চাও আল্লাহর দরবারে। যাদের বাবা মা জীবিত আছে, মা বাবার নেক হায়াতের জন্য বেশি বেশি দোয়া করো। মা বাবার সাথে বেয়াদবি করিও না, মা বাবারে আর কষ্ট দিয়া কান্দাইও না। ভাইরা আমার, এই জন্য বলি তওবা করো, তওবা করো। খাঁটি দিলে তওবা করা মাত্র আল্লাহ পাক আপনার আমার আমলনামার গুনাহগুলো মাফ করার জন্য অপেক্ষায় আছে। আয় বান্দা আয়, 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 তুই আমি মাওলার কাছে নত হইয়া যাও। এ আমার ভাইরা, এই জন্য বলি
শুধু এখানেই শেষ না, কবরে যাওয়া লাগবে। একদিন মালাকুল মউত আজরাইল সামনে আসবে, মৃত্যু হবে, মরণ আসবে, মরতে হবে। বাবারে সাদা মার্কিন পরাইয়া এমন ঘরে রাখবে যেই ঘরের ভিতরে বাতিও নাই, প্রাণও নাই, বিছানাও নাই, বালিশও নাই, এমন ঘরে রাখবে এই ঘরটা দুনিয়ার কোনো সাধারণ দুনিয়ার কোনো এই আলিশান বাড়ি না, যেই বাড়ির ভিতরে খাট আছে, তোমার পালং আছে, এসি আছে, ফ্যান আছে, শীতের মধ্যে ল্যাপতোষক কম্বল গায়ে দিয়ে হিটার লাগায় ঘুমাও। কিন্তু এমন কবর যেই কবরে গরমের সময় এসি নাই, শীতের সময় কোনো হিটার নাই, শীতের সময় কোনো ল্যাপতোষক কম্বল বালিশও নাই, ওই কবরে কেমনে থাকবা? একদিন না, 2 দিন না, হাজার হাজার বছর ওই কবরের ভিতর পড়িয়া থাকবা। কিসের জন্য বড়াই করো, কিসের জন্য তাকাব্বুরি করো? এই টাকা দিয়া কি লাভ, এই বাড়ি দিয়া কি লাভ, এই গাড়ি দিয়া কি লাভ? সব পড়িয়া থাকবে। তুমি আমি অন্ধকার কবরের যাত্রী, ও এক কবরে চলিয়া যাব। এমন সময় যায়, রাত যায়, দিন যায়, কেউ খবরও নিবে না। ওই কবরে ইমানদারেরা, আমলওয়ালারা, ইমানদার নেককার বান্দা বান্দিরা কবরে গেলে কবরটা হবে জান্নাতের বাগান। 3টা প্রশ্ন হবে, 3টা প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। বেঈমান হয়ে কবরে গেলে ওই কবরে প্রশ্নের জবাব উত্তর তো ঠিকঠাক দিতেই পারবা না। দুপাশের মাটি এমন জোরে চাপ দিবে, পাজরের হাড় গুড়গুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। বাবারে কবরের মাটি, দুপাশের মাটি এমন জোরে চাপ দিবে, ওই কবরে পাজরের হাড়গুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ফুলসিরাত কিভাবে পাড়ি দিবা? ওই ফুলসিরাত কেমন হবে জানো? চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার, নিচে শুধু আগুন আর আগুন। বেঈমানেরা ফুলসিরাতে উঠলে বডিটা কাটিয়া দ্বিখণ্ড হইয়া 2 ভাগ হয়ে আগুনে পড়িয়া যাবে। বেঈমানের মাথার উপরে যখন সূর্য আসবে, সূর্যের তাপে মাথার মগজটা বাতের মারের মতো করে টকবক টকবক করে ফুটতে থাকবে। কবরে 1টা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ। ওই জাহান্নামের আগুনের তাপমাত্রা কি ভয়াবহ হবে! দুনিয়ার আগুনের থেকে 70,000 গুণ তাপমাত্রার আগুন হবে জাহান্নামের আগুন। আর নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না। পর্দার আড়ালের মা বোনেরা, ও মা, তুমি কি চাও না রাবেয়া বসরির সঙ্গিনী হইবা? আম্মাজান ফাতেমাতুজ জোহরা তোমার জন্য হাত বাড়ায় রাখছে। কই বেপরদায় চলিয়া মা, নামাজ ছাড়িও না। ও মা, বেপরদায় চলিও না রে মা। সন্তানটারে গর্বে নিয়া নাটক, টেলিভিশন, স্টার জলসা, জি বাংলার সিরিয়ালে পড়িয়া থাকিও না রে মা। সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান কান্না করলে মোবাইলে কার্টুন বা নাটক লাগাইয়া দিয়েন না রে মা। ও মা, আমি বলে দেই, লিখিয়া রাখেন, সন্তান যদি ওয়া ওয়া করিয়া কান্দে, আপনি আপনার সন্তানটারে মোবাইলে কার্টুন বা নাটকের জায়গায় সূরা আর রহমান, আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন তিলাওয়াত লাগাইয়া সন্তানের কানের কাছে লাগাইয়া দিয়েন। আমি বলিয়া গেলাম, লিখিয়া রাখেন। সন্তানটারে কার্টুন বা নাটক লাগাইয়া দিলে মনে করেন যে সন্তানের কান্না ঠান্ডা, কান্না বন্ধ হয়ে যাবে, সন্তান ঠান্ডা হয়ে যাবে না। সন্তানটারে কোরআন তিলাওয়াত কানের কাছে লাগাইয়া দিয়া দেখো, একদিন এই সন্তান তুমি বাবা মা মরার পরে তোমার জন্য আগে দুয়ায় হাত বাড়ায় দিবি। ও মা, তুমি কি চাও না তোমার সন্তানটা আলেম হবে? তোমার সন্তানের পেছনে মসজিদে হাজার হাজার মুসল্লিরা ভিড় করবে, নামাজ পড়বে। ও মা, তুমি চাও না কি তোমার সন্তানের আজানের ধ্বনিতে মসজিদে মানুষ আসুক নামাজের জন্য বা সালাতের জন্য? মা,
ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, এই জন্য বলি একটা সন্তান দিয়া কি লাভ যদি কোরআনওয়ালা একটা বানাইতে পারলা না? মরার পরে যদি ইমাম বাড়া করিয়া নিয়া জানাজা পড়ান লাগে কি লাভ? সন্তানটারে আলেম বানা কবরে যান, দেখবেন এই সন্তানের দোয়ার বরকতে আল্লাহ পাক আপনার আমার কবরের আযাব মাফ করিয়া দিতে পারে কি পারে না? এই জন্য বলি বাবারা, বেশি বেশি তওবা করেন, নামাজ ছাড়িয়েন না, বেপরদায় চলিও না। পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে বেশি বেশি জিকির করবেন, তওবা করবেন, নবীর উপর দুরূদ পড়বেন, আহলে বায়াতের মহব্বত অন্তরে জারি করবেন, দেখবেন দুনিয়াও সাকসেস, আখিরাতেও সাকসেস। বাবারে বাবা, দুনিয়ায় আর বেশি দিন তো থাকার সুযোগ নেই। দিনে দিনে আপনার আমার হায়াতের দিনগুলো ফুরাইয়া যাইতেছে। কোন দিন জানি মালাকুল মউত আপনার আমার ঘরের দরজার সামনে হাজির হয়ে যায়, বলা যায় না। এই জন্য বলি বাবা, এই কথাগুলো ছোট ছোট বাচ্চারা বুঝবেন, আপনারা যুবক যারা আছেন, মুরব্বী বাবারা যারা আছেন, আপনারা বুঝবেন। বাবারে, আর কত দুনিয়ায় থাকবেন? কবর তো আপনারে ডাকতেছে, আমারে কবর ডাকতেছে, আয় তুই আয় আয় আয়। কবরের কথা কি ভুলিয়া গেছো? দৈনিক যেই ব্যক্তিটা 70 বার করে কবরের কথা স্মরণ করে, ওই ব্যক্তির কবরের আযাব বন্ধ হয়ে যাবে, কমিয়া যাবে, কমিয়া যাবে। যারা কবরের কথা স্মরণ করে না, মরণের কথা স্মরণ করে না, মনে করে জিন্দেগিটা বুঝি দুনিয়ায় সারা জীবনই কাটায় দিবে, দুনিয়া থেকে মরতে হবে না, যাইতে হবে না। দুনিয়া বুঝি আসল বাড়ি না, এই দুনিয়া আসল বাড়ি না। আসল বাড়ি, আসল ঘর, আসল বাসরের নাম হলো কবর। ভাইরা আমার, এই জন্য বলি, আশিকে রাসূল হয়ে কবরে যাও, ইমানদার মুসলমান হয়ে কবরে যাও, নবী চিনিয়া কবরে যাও, নামাজ পড়িয়া কবরে যাও। ও আমার সিঙ্গারবিল বিজয়নগরের মানুষেরা, ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা, এই জন্য বলি, আল্লাহর দরবারে রাত যত গভীর হয়, আল্লাহ পাক আপনার আমার দিকে তাকায় থাকে, কুদরতি নজর দিয়ে আল্লাহ পাক তাকায় থাকে, বান্দা বান্দি তুই কই, আমি আল্লাহকে একবার তওবার নিয়তে ডাক দিবি, আমি আল্লাহ তোর 10 বার করিয়া সারা দিতে থাকবো। খাঁটি তওবার যদি নিয়ত থাকে, দুটো হাত আমার আল্লাহকে উঠাইয়া দেখায়া দেন। আয় রব্বুল আলামিন, ও আল্লাহ, তোমার বান্দা বান্দি গুলোরে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায় ঘরে ফিরায়া দাও। আল্লাহ, আমাদের গুনাহ মুক্ত জিন্দেগি দান করে দেন। আল্লাহ, আমাদেরকে হালাল হারাম দেখে শুনে বেঁচে খাওয়ার তৌফিক দান করেন। মা বাবার হায়াত বাড়ায়া দেন, নেক আমলওয়ালা জিন্দেগি দান করে দেন। তওবার নিয়তে হাত উঠাইছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাত নামান। আল্লাহ প্রত্যেকেরই কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের হায়াতে, রিজিকে, দৌলতে বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে নেক আমলওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ প্রত্যেকটা আশিক রাসূলকে আপনি ইমানদার মদিনার আশিক বানাইয়া, নবী দেখাইয়া মৃত্যু দিয়েন, আমিন। একটু মহব্বতে জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। ফিসা হুজুরে লয়ান, আল্লাহ আল্লাহ।